বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি বলছে, জনদুর্ভোগ নিরসনের দিকে সরকারের নজর নেই। তীব্র গ্যাস সংকটের সাথে বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে জনগণ সীমাহীন দুর্ভোগে দিন কাটাচ্ছে। শাহরিয়া জামানের রিপোর্ট। দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস সংকট ও বিদ্যুতের ভুতুড়ে বিল আদায়ের বিষয়ে জামাত ইসলামীর ব্রিফিং। বক্তব্য দেন দলের শীর্ষ নেতারা। ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নতুন সরকারের 5 মাসে চারদিকে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে, মানুষের ক্ষোভ বেড়েছে। লুটপাট, চাঁদাবাজি, দলীয়করণ এবং জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে। লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, খুন, অনৈতিকতা, অসামাজিকতা, মাদক, দলীয়করণ এবং ক্ষমতাসীন দলের প্রতিটি স্তরে স্তরে নতুন করে আবার সেই আগের ফ্যাসিবাদী যুগের মতো দুর্নীতি, দলীয়করণের একটা সিন্ডিকেট যেন চেপে বসেছে জাতির ঘাড়ে। তিনি বলেন, গ্যাসের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি ও লোডশেডিং ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। নারীরা রাজপথে রান্নার হাঁড়ি নিয়ে বিক্ষোভ করছে। এলপিজির দাম বাড়ানোয় সাধারণ মানুষের ব্যয় বেড়েছে। পোশাক, সার, ইস্পাত কারখানায় উৎপাদন কমে গেছে। মা বোনেরা চুলা জ্বালাতে পারছেন না। সেদিন দেখলাম রাজপথের নারীরা হাঁড়ি, কড়াই আর খুন্তি নিয়ে মিছিল করেছে। রাজধানী সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় গ্যাস না থাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গিয়ে সাধারণ মানুষের ব্যয় আরও বৃদ্ধি পেয়েছে। গ্যাস সংকটে বহু গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় তারা চালাতে পারছে না। ব্যাপক লোডশেডিং হচ্ছে, কারণ বিদ্যুৎ কেন্দ্র চালাতে গেলে তো গ্যাস চালিত অনেক ইকুইপমেন্টস এবং মেশিনারিজ প্রয়োজন। পোশাক, ইস্পাত, সিরামিক, সার কারখানা সহ শিল্প খাতে উৎপাদন কমে গেছে এবং উৎপাদন ব্যয় বেড়ে গেছে। গোলাম পরোয়ার অভিযোগ করেন, বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। চাল, ডাল, চিনি, কাঁচামরিচ ও আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। মোটা চালের দাম বেড়েছে 58 টাকা, মিনিকেট 80 টাকা, মসুরির ডাল 130, খোলা বাজারে চিনি 130, রসুনের দাম 230 থেকে 280-তে চলে গেছে, আলুর দামও বেড়েছে। তিনি বলেন, সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত। তারা বিভ্রান্তিকর কাজে এবং বিরোধী দলকে দমনে ব্যস্ত। সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত। শাহরিয়ার জামান, 21 টেলিভিশন, ঢাকা।